রাস্তাঘাটে পথে আমাদের ভগবান, ভগবান মানে স্রষ্টা, ভগবান বাংলায় বলি, বন্ধু মানে কে স্রষ্টা বলা হয়, ওই স্রষ্টা রামচন্দ্রের নামে জয়ধ্বনি দিতে হবে। আচ্ছা আমরা মুসলমানেরা জয়ধ্বনি রামচন্দ্রের নামে দেব না আল্লাহর নামে দেব? কাল নামে দেব? আমরা যদি বলি জয় ভগবান শ্রী রামচন্দ্র, তাহলে আমাদের ঈমান থাকবে তো নাকি? এই রামচন্দ্রের বাপ আছে না নাই? কথা বলেন। রামচন্দ্রের বাপ আছে, নাম তার দশরথ, আছে কিনা? আচ্ছা আমাদের আল্লাহর কোনো বাপ আছে তো? আছে নাকি? রামচন্দ্রের মা আছে না নাই? মায়ের নাম হলো কৌশল্যা দেবী। আমাদের আল্লাহর কোনো মা আছে তো? আচ্ছা রামচন্দ্রের বিবি আছে না নাই? নাম তার সীতা দেবী। কি কথা বলেন না? সীতা দেবী। আমাদের আল্লাহর কোনো বউটাও আছে তো? রামচন্দ্রের ছেলে আছে না নাই? লব আর কুশ, আছে কিনা? ছেলে রয়েছে। আমার আল্লাহর কোনো ছেলে টেলে আছে তো? তাহলে রামচন্দ্রের বাপ আছে, মা আছে, বউ আছে, বাচ্চা আছে, আমাদের আল্লাহর কি সব কিছু আছে? তাহলে রামচন্দ্রকে যদি স্রষ্টা বলে মান্য করে জয় ভগবান শ্রী রামচন্দ্র আমরা বলি, আমাদের ঈমান থাকবে তো? জোরে বলেন থাকবে? আমরা বেঈমান হয়ে যাব। এজন্য আমরা জীবন দিতে রাজি না, আমরা ওই সমস্ত কথা বলে দুনিয়ায় বেঁচে থাকতে রাজি? আমার ভাইরা, আমরা ওই সব কথা বলে কি বেঁচে থাকতে রাজি নাকি? মুসলমানদের ঈমান যদি না থাকে আর কিছু থাকবে নাকি? কিছুই থাকবে না। আমার ভাইরা, আগামীতে এমন একটা আইন হবে, মুসলমানদের ধর্মের বিধান খাতনা দিতে হয় কিনা? খাতনা। 5-7 বছর বয়সে লিঙ্গের মাথার চামড়া কাটতে হয়, একে বলা হয় খাতনা। এই খাতনার আইনও বন্ধ হয়ে যাবে 2-4 বছরের ভিতরে। আমাদের লিঙ্গের মাথায় চামড়া থাকবে, তোমরা কেটে আলাদা হবা। এক দেশে বাস করি, এক বাজারে বাজার করি, এক বাংলা সুরে হিন্দি এমন করে উর্দু ভাষায় কথা বলি, আর তোমরা আলাদা থাকবে আর আমরা আলাদা, তা হবে না। আমাদের দেশে বাস করতে গেলে আমাদের মতো লিঙ্গের মাথায় চামড়া রাখতে হবে। আমরা মরে গেলে শ্মশানে চিতায় পুড়ে ছাই হই, আর তোমরা আলাদা আলাদা কবর দিয়ে দিয়ে সব জমি নষ্ট করছো। কবরে তো চাষবাস হয় না, বাড়ি বাঁধা যায় না, পুকুর কাটা যায় না, এইভাবে কবর দিয়ে দিয়ে ভারতের জমি সব নষ্ট করবে। ওটা হবে না, হবে না, হবে না। আমরা এক শ্মশানে সবাই পুড়ি, পুড়ে গেলে ছাই হয়ে যায়, ছাই হলে কালবৈশাখী ঝড়ে উড়ে জায়গা খালি হয়ে যায়। আর তোমরা কবর দিলে কবরের জায়গা, সেখানে আর কোনো কিছু করা যায় না। এই জন্য কবর দেওয়াও বন্ধ হবে আগামীতে। মুসলমানদের এখন কোণঠাসা করা হচ্ছে চতুর্দিক থেকে। আমার ভাইরা, আগামীতে আমাদের আর উপায় থাকবে না পাশ ফেরার। এখনই আমাদের পাক্কা মুমিন হওয়ার দরকার আছে কিনা? জোরে বলুন। পাক্কা মুমিন হতে হবে। আল্লাহ বলছেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার, একটু জোরে বলুন আল্লাহু আকবার। আবার আল্লাহ উম্মতি মুহাম্মাদীদের জন্য গাইড বুক জীবন বিধান কোরআন পাঠিয়েছে। কোরআনে আল্লাহ বলছেন নাসরুম মিনাল্লাহ, আমি আল্লাহ আমার সাহায্য, আমার মদদ, আমার উপকার, ওয়া ফাতহুন করিব, তোমাদের জন্য অত্যন্ত নিকটবর্তী, কাছাকাছি করে রেখেছি, তোমরা চাইলেই পাবে। এখন ভারতের মুসলমানের আল্লাহর কাছে কত কিছু চাচ্ছে, কিন্তু আল্লাহ দিচ্ছে। এই জোরে বলুন দিচ্ছে। আসলে আল্লাহর সঙ্গে আমাদের তো ঈমানের সম্পর্ক নাই। আমরা আল্লাহর কাছে বেঈমান হিসাবে বিবেচিত হয়ে আছি। আর বেঈমানদের জন্য আল্লাহর কোনো সাহায্য জীবনে কোনোদিন আসবে? জোরে বলুন আসবে? জীবনে কোনোদিন আসবে না। আমার ভাইরাকে পাক্কা মুমিন হতে হবে। আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল মুমিনিন, শুভ সংবাদ তাদের জন্য, খুশখবরি তাদের জন্য যারা পৃথিবীতে পাক্কা মুমিন হবে। আমার কোরআন নবীজির বাণী বাস্তব জীবনে রূপদান করে পৃথিবীতে পাক্কা মুমিন হয়ে যারা চলবে, আমার কাছে হাত পাতলেই তারা সাহায্য পাবে। আমাদের নবীজি পাক্কা মুমিন ছিলেন না কম দরজার মুমিন ছিলেন? জোরে বলুন। আমাদের নবী ছিলেন মুমিনদের ভিতরে 1 নম্বরের পাক্কা মুমিন, ঠিক কিনা? নবীজি বদরের যুদ্ধে গেছেন 304 জন সাহাবীদের নিয়ে, 304 জন সাহাবী নিয়ে গেছেন বদরের যুদ্ধ করতে। মক্কা থেকে যুদ্ধ করতে এসেছে 1000-এর উপরে লোক। তাহলে মুসলমানদের থেকে মক্কার মুশরিকরা বেশি না কম? ক ডবল? 3 ডবলের উপরে। মুসলমানেরা 313 জন, আর ওরা এসেছে 1000-এর উপরে, মানে 3 ডবলের বেশি। মুসলমান অনেক সাহাবীদের হাতে কোনো অগ্নি অস্ত্র নাই, নবীর মুখে হাসি ফোটাতে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ওরা ময়দানে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক সাহাবী অর্ধপেটা, খাওয়া হয়নি তাদের, গরিব মানুষ। ইসলাম গ্রহণ করেছে প্রথমে গরিবেরা, ধনীরা ইসলামের দাওয়াত কবুল করেনি। ধনীদের অভাব অনটন ছিল না, তাই নবীর আদর্শের কাছে মাথা নত করতে চাইনি। গরিবেরা প্রথম কলেমা পড়ে মুসলমান হয়েছে। ধনীরা তখন শুধু মজা দেখেছে গরিবদের উপর অত্যাচার উৎপীড়ন করে। চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলছেন গরিবেরা আমার ভাই, আমি গরিবদের ভাই। আমাকে গরিবে হালাতে দুনিয়ায় রাখিও, গরিবে হালাতে আমার মরণটা করিও, হাসরের মাঠে গরিবদের সঙ্গে আমার হাসর করিও। একটু জোরে বলুন। নবী বলছেন আল্লাহ গরিবের আমার ভাই, আমি গরিবদের ভাই। আল্লাহ আমার মরণটা গরিবী অবস্থায় করিও, হাসরের মাঠে গরিবদের সঙ্গে আমার হাসর করিও।
সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি গরিবদের সম্পর্কে এত কেন প্রশংসা করছেন? নবী বলেন, হাসরের মাঠে গরিবদের হিসাব নিকাশটা তাড়াতাড়ি হয়ে যাবে, আর ধনীদের হিসাব দিতে দিতে কলিজা গরম হয়ে যাবে। জায়গা জমি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের হিসাব দিতে দিতে কলিজা গরম হয়ে যাবে সূর্যের রৌদ্রে। এই জন্য আমি একটু তাড়াতাড়ি হিসাব নিকাশ থেকে নিষ্কৃতির জন্য গরিবী হালাতিটা পছন্দ করেছি। আর কিয়ামতের মাঠে বিচারান্তে আমি গরিবদের নিয়ে জান্নাতের ভিতরে এক জায়গায় সুখ ভোগ করব। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই গরিব মুসলমানদের সাথে করে নিয়ে আল্লাহর পয়গম্বর বদর নামক কুয়ার কাছে মদিনা থেকে মক্কার দিকে আসতে 60-65 কিলোমিটার মতো রাস্তা, কিছু কম বেশি হবে। পাহাড়ের কিনারে একটা কুয়া, যে কুয়ায় বালতি দড়ি ফেলে দিয়ে পানি উঠাতো রাস্তার ব্যবসায়ীরা, পিপাসার পানি পান করতো, গোসল টোসল স্বার্থ। এই কুয়াটার নামকরণ করে ইসলামের প্রথম যুদ্ধের নাম বদরের যুদ্ধ নামকরণ করা হয়েছে। বদর শব্দের বাংলা অর্থ হলো একটা কুয়া। এই কুয়ার ধারে যুদ্ধ হয়ে হচ্ছে। আল্লাহ নবী 313 জন ক্ষুধার্ত, রোগগ্রস্ত, অভাবী, অগ্নি অস্ত্র নাই, খালি হাতে এসেছে ময়দানে। আল্লাহ নবী নিয়ে হাজির হয়েছেন। আর মক্কার মুশরিকরা সব বড় বড় বীর যোদ্ধা, পূর্বে বহুবার যুদ্ধ বিগ্রহ করেছে তারা। কারো নাম আবু জেহেল, কারো নাম আবু লাহাব, কারো নাম উমাইয়া বিন খালদ, কারো নাম সুফিয়ান ইবনে খালিদ হারবি, কারো নাম উতবা, কারো নাম উতাইবিয়া, কারো নাম শুআইবিয়া, কারো নাম ইকরামা, কারো নাম আবু সুফিয়ান, কারো নাম হযরতে আব্বাস। এরা কেউ তখন কলেমা পড়ে মুসলমান হয়নি। সব নবীজিরই জানি দুশমন, ইসলামের শত্রু। নবীর চাচা আব্বাসও পর্যন্ত তখনও কলেমা পড়েনি। এরা সব ইসলামের বৈরী দুশমন। বড় বড় নেতৃত্ব নিয়ে যুদ্ধ করতে এসেছে, বড় বড় বীর যোদ্ধা তারা। পূর্বে বহুবার যুদ্ধ বিগ্রহ করেছে। আর নবী যাদের নিয়ে ময়দানে নেমেছে, এরা যুদ্ধ কি জিনিস বোঝে না, শুধু ইসলামের মর্যাদা দিতে, নবীর মুখে হাসি ফুটাতে ময়দানে তারা এসেছে। আল্লাহ নবী বলল, চলো ওই তো পাহাড়ি এলাকার ধারে কুয়ার পাশে ওরা তাবু বেড়ে রয়েছে, ওখানে মোকাবেলা করতে হবে। ওদের ধর্ম শ্রেষ্ঠ না আমাদের ধর্ম শ্রেষ্ঠ, ময়দানে মোকাবেলার মাধ্যম দিয়ে তার প্রচার প্রসার হবে, তার প্রমাণ হবে। আমার ভাইরা সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যাচ্ছি ময়দানে মোকাবেলা করতে, আমাদের সঙ্গে হয়ে আপনাকে দলে থাকতে হবে না। নবী বলছেন, কারণ? বলে, আপনি হলেন বৃদ্ধ মানুষ, বুড়ো মানুষ, আপনার বর্তমান বয়স কত? নবী বলছেন, কম বেশি 54 বছরের উপরে আমার বয়স চলছে। কত? 54 বছরের উপরে আমার বয়স চলছে। কারণ হিজরত হয়েছে 53 সালে। নবীজির 53 বছর বয়সে হিজরত হয়ে মক্কা থেকে মদিনায় গেলেন। আর 1 বছর পরে ওরা যুদ্ধ ঘোষণা করলো। তাহলে হিসাবে মোটামুটি 54 বছর হয় নবীজির বয়স। বলেন, আপনি বৃদ্ধ, এখন বৃদ্ধার কোটে আপনি উপনীত হয়েছেন। এজন্য আপনি ময়দানে যুদ্ধ করতে গেলে আপনার গাইড করতে আমাদের আরো 3-4 জন বাড়তি লোক লাগবে। কারণ আপনি বুড়ো মানুষ, ময়দানে বিপদে পড়লে আপনাকে কে রক্ষা করবে, কে আপনার সাহায্য করবে? এজন্য আপনি আর ময়দানে সামনে যাবেন না, আপনি পিছনের দিকে দূরে দাঁড়িয়ে থাকুন, ওখান থেকে তথ্য দেবেন, আর আমরা শুনে শুনে সেই মতো যুদ্ধ করব আপনার নেতৃত্ব মেনে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে দূরে দাঁড় করে রেখে মদিনার মুসলমানেরা নবীজির মুখে হাসি ফোটানোর জন্য সামনের দিকে এগিয়ে চলে গেছে। একজন ব্যক্তিকে আবার নবীজির গাইডম্যান করে রাখার জন্য সাহাবায়ে কেরাম মদিনার মুসলমানেরা একজন ব্যক্তিকে সাব্যস্ত করলেন। লোকটির নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। জোরে বলা যাবে কি একটু সুবহানাল্লাহ? ডেকে বললেন, ভাই মক্কাবাসী, আপনি নবীজির কলেমার দাওয়াতের প্রথম সঙ্গী, হিজরতের সঙ্গী, নবীজির বাল্যকালের বন্ধু ছিলেন, যৌবনের বন্ধু ছিলেন, কলেমার দাওয়াতের প্রথম বন্ধু, নবীজির বিপদে পাশে দাঁড়িয়ে সাহারা সাহায্য করেছেন। মক্কায় কম বেশি 13 বছর। আবার এই মক্কা থেকে মদিনা দূরের রাস্তা, 600 কিলোমিটার রাস্তা, পথ দেখিয়ে দেখে রাতের বেলা আপনি সঙ্গে করে নিয়েই মদিনায় নিয়ে এসেছেন। আপনারও বয়স তো নবীজির মতো, ওই রকম একই রকম। নবীজি যেমন বৃদ্ধ বুড়ো, আপনিও তেমন বৃদ্ধ বুড়ো হয়ে রয়েছেন। এজন্য আপনাকেও ময়দানে যেতে হবে না, ময়দানের দায়িত্ব আমরা পালন করব। আপনি নবীজির একটু গাইডম্যান হয়ে নবীর পাশে থাকেন। শত্রুরা কোন দিক থেকে গোপনে এসে যদি নবীজির উপর আঘাত করে, তাহলে সর্বনাশ হয়ে যাবে। আপনি নবীজির গাইডের দায়িত্বে থাকেন। আবু বকরের বয়স তখন 52। কত? নবীজির থেকে 2 বছর বয়স কম ছিল আবু বকর সিদ্দিকের। নবী 40 বছর বয়সে যখন কলেমার দাওয়াত দিল মক্কায়, আবু বকরের বয়স ছিল তখন 38। কত? 38 বছর বয়সে নবীজির হাতে হাত দিয়ে প্রথম কলেমা পড়েছিল আবু বকর। নবীর বয়স ছিল তখন 40। নবীর থেকে 2 বছর বয়স আবু বকরের কম ছিল। আবু বকর আল্লাহর কাছে নামাজ পড়তে কাঁদতো আর বলতো, আল্লাহ, আমি নবীজির থেকে বয়স বেশিও চাই না, নবীর থেকে বয়স কমও চাই না, আমি তেমন কিছু নিয়ে হাসরের মাঠে যেতে পারবো বলে আমার বিশ্বাস নাই। তবে আপনার নবীকে যে হায়াত দিয়ে পৃথিবী থেকে ইন্তেকাল করিয়ে তার বিবি আমার কন্যার ঘরে কবরস্থ করে রেখেছেন, আমাকে সেই হায়াতটুকু দেবেন, বেশি কম চাই না। হাসরের মাঠে অন্তত নবীর একটা সুন্নত নিয়ে যেন হাজির হতে পারি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ, আমি 64ও চাই না, 62ও চাই না, আমার বয়সটা 63 দেবেন। কারণ আপনার নবীকে 63 বছর বয়সে ইন্তেকাল করিয়ে আমার কন্যা ঈসার ঘরে আপনি কবরস্থ করে রেখেছেন। তাই নবীর জীবনের শেষ সুন্নতটা ওই 63 বছর হায়াত নিয়ে আমি যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি। আচ্ছা, আমাদের যাদের বয়স 67 আছে, 75 রয়েছে, এর যদি বলা হয় তুমি নবীর থেকে আরো তো 7 বছর 12 বছর বেশি পেয়েছো, চলো তোমারই চাচা 5 তলায় দিয়ে আসি,
রাজি হবে তো কেউ? বলবে তুই যা, আমি বেশি আছি, বেশি বয়স নিয়ে তো তোর বাপের কি, আমার উপরে তোদের অত হিংসা কেন? হেরা তোদের খাই না পড়ি, এই বলবে না? বলবে না? দুনিয়ার কোনো মানুষ চায় না। আল্লাহ নবী বলছেন আমার উম্মতিরা দুটি জিনিসের আশা থেকে কোনোদিন বঞ্চিত হতে চায় না। আল্লাহ আমার উম্মতের যত দেয় আমার উম্মত তত চায়, কোনোদিন বলেনি আর নেব না। একটি হলো আয়ুষ্কাল হায়াত, আল্লাহ যত দেয় বান্দা তত চায়, কোনোদিন বলেনি হায়াত আয়ুষ্কাল আর নেব না। 137 বছরের কোন বুড়ো যদি আপনাদের দেউল এলাকায় বেঁচে থাকে, ওরে যদি বলা হয় ডবলের উপরে বয়স পেয়েছো চাচা চলো তোমার কবরে দিয়ে আসি, রাজি হবে কি চাচা কবরে যেতে? ডবলের উপরে বয়স পেয়ে গেছে, তাও বলবে এখন আমি 27 বছর বেঁচে থাকার আশা করি। আমার ভাইরা, হায়াত বয়স আল্লাহ যত দেয় বান্দা তত চায়, কোনোদিন বলেনি আর নেব না। নবী বলছেন আরেকটা জিনিসের আশা থেকে আল্লাহ বলে আমার শক্তি কেমন আগে একটু শুনে যাচাই করে নাও, অন্তরে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাও, আমার শক্তির সঙ্গে কোন শক্তি পাল্লা দিয়ে জয়ী হতে পারবে কিনা। ও দুনিয়ার মানুষ শোনো, তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। চিল্লায়ে গলা ছেড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার শক্তি ক্ষমতা পাওয়ার কেমন আগে একটু বুঝে নাও, অন্যথায় তোমাদের ইমানের ভিতরে ঘাটতি থেকে যাবে। আমার সাহায্য তোমরা পেয়ে লাভবান হবে কিনা নিয়ে সংশয় দেখা দেবে মুসা নবীর মতো। মুসা নবীর মনের ভিতরে যেমন কুটকুট খুটকুট করছিল বলে আমার কাছে প্রশ্ন করেছিল, আল্লাহ তুমি নাকি ঘুমাও না, মনে আছে তো নাকি? আমার আল্লাহ বলেন আওয়ালাম তুমি ইয়া মুসা ইবনে ইমরান, এই ইমরানের বেটা মুসা আমি ঘুমাই না, ওটা কি তোর বিশ্বাস হয় না? মুসা একটু চিন্তা ভাবনা করে বলছেন আল্লাহ কলু নাম ইয়া রব্বি, আল্লাহ তুমি ঘুমাও না ওটা আমার বিশ্বাস হয়। মুসা নবী বলছে কলু নাম ইয়া রব্বি, আল্লাহ তুমি ঘুমাও না ওটা আমার বিশ্বাস হয়। আল্লাহ বলেন বিশ্বাস হয় তাহলে আবার জিজ্ঞাসা করলি কেন? হ্যাঁ তো বিশ্বাস হয় তো আবার প্রশ্ন করলি কেন? মুসা বলছে মনের ভিতরে কুটকুট করে, তাই কি করে? কুটকুট করে। তাফসীরে কারকার লিখেছেন একজন পয়গম্বর প্রশ্ন করে আল্লাহর কাছে জানতে চেয়ে বলছেন আমার মনের ভিতরে কুটকুট করে, আর একজন প্রশ্ন করে বলছে আল্লাহ আমার মনের ভিতরে কুটকুট করে। আল্লাহ বলল তোর মতো কুটকুটে ব্যায়ামওয়ালা পয়গম্বর দিয়ে আমি মিশর সিরিয়ার দেশে দিনের কাজ করাবো না, তোর মনের ভিতরে কুটকুটে ব্যায়াম থাকবে আর তারে দিয়ে আমি দিনের কাজ করাবো, ও কাজে সফল হবে না। এই জন্য তোর কুটকুটে ব্যায়াম আগে দূর করবো, তারপরে আমি আমার দিনের কাজ তৈরি দিয়ে করাবো। পয়গম্বর আমি ঘুমাই না ভালো থাকি এটা তুই বিশ্বাস করছি বলছিস, তবে তোর মনের ভিতরে কুটকুট করে। আল্লাহ বলছেন কেন কুটকুট করে? বলে যে ঘুমায় না বিশ্রাম নেয় না সে তো ম্যাড হয়, পাগল হয়। তো তুমি তো সারা জীবন ঘুমাও না, তাহলে তুমি কোন হসপিটালে যাও, কোন নার্সিং হোমে যাও, কি ওষুধ খাও, কোন ডাক্তার দেখাও, এই নিয়ে আমার মনের ভিতরে কুটকুট করে। আল্লাহ বলছেন মুসা আমি আল্লাহ ডাক্তারখানায় যাই না, ওষুধ খাই না, কোনো জায়গায় হসপিটালে ভর্তি হই না, নার্সিং হোমে যাই না, আমি আল্লাহ ভালো থাকি, এটা তুই দেখবি না শুনবি? আল্লাহ বলছেন এটা দেখবি না শুনবি? মুসা নবী একটু চিন্তা ভাবনা করে বলছে আল্লাহ গল্প শোনার থেকে চোখে দেখা ভালো। কি বললো? গল্প শোনার থেকে চোখে দেখা ভালো। তাহলে প্রশ্নের প্রতি উত্তর মুসা ঠিক দিয়েছে না ভুল দিয়েছে? পয়গম্বর হলো আল্লাহর পরের স্টেজের জ্ঞানী, সাড্ডেখানি ব্যাপার না। পয়গম্বর বলছে গল্প শোনার থেকে চোখে দেখা ভালো। আচ্ছা আমাদের কাছে কেউ যদি আজগবি গল্প করে, গল্প শুনে আমরা মনে মনে চিন্তা করি সেই তো সত্যি কি মিথ্যে, এখন ওটা বাস্তবে দেখলে আর সন্দেহ থাকবে? সন্দেহ থাকবে না। এই জন্য গল্প শোনার থেকে অনেকে চোখে দেখতে চায়। আল্লাহ বললেন চোখে যদি দেখতে চাস আমি ঘুমাই না ভালো থাকি, হসপিটালে যেতে হয় না, নার্সিং হোমে যেতে হয় না, ডাক্তার দেখাতে হয় না, মেডিসিনের দোকানে ওষুধ কিনে আমার তোদের মতো গিলি টিলে খেতে হয় না, আমি সবসময় ভালো থাকি, দেখতে যখন চাস ইজহাবিল আল বাইত, বেরিয়ে পড় ঘর থেকে, ইখরিজ বাবাকা ইয়া মুসা ইবনে ইমরান, ঘরের দরজা দিয়ে বেরিয়ে পড়, ইজহাবিল আল জালাল, ওই যে তোর বাড়ির সামনে উঁচু পাহাড়, ওই পাহাড়ি এলাকায় আয়। মুসা বলে যেখানে বলবেন সেখানে যাবো, তবে বাস্তবে দেখবো তুমি না ঘুমিয়ে কিরম ভালো থাকো। ও ঘর থেকে বেরিয়ে পড়েছে, বিবিরে বললো যাচ্ছি, আল্লাহ ঘুমায় না কিরম ভালো থাকে দেখার জন্য পাহাড়ি এলাকায় যেতে বলেছে, যাচ্ছি। স্ত্রী বললো কেমন দেখো, তুমি তো আগে একদিন তুর পাহাড়ে আল্লাহ দেখতে যেয়ে 4 দিন 4 রাত বেহুশ হয়ে পড়েছিলে। আল্লাহরে দেখতে যেয়ে একদিন তুর পাহাড়ের কেনারায় লাইট উপরের থেকে এসেছে, চোখে পড়েছে, আর সামনেও পড়নে পিছনে শীতপতা নিয়ে পড়ে গেলে 4 দিন 4 রাত বেহুশ হয়ে পড়েছিলে। আমি মনে মনে ধারণা করছিলাম অন্য জায়গায় বিয়ে করে বোধহয় ঘর জামাই রয়ে গেছো, বাড়ি আর ফেরো না, নতুন স্ত্রী পেয়েছো, ঘর জামাই রয়ে গেছো, বাড়ি আর আসো না, দুশ্চিন্তায় ছিলাম। 4 দিন পরে বাড়ি ফিরে আসার পর আমার সন্দেহ কেটে গেল যে আমার স্বামী আসলে বিয়ে টিয়ে করেনি, ও বেহুশ হয়ে পাড়ের কেনারা পড়েছিল বলে 4 দিন বাড়ি আসে। পয়গম্বর কি স্ত্রী বলছেন আল্লাহর সেদিন দেখলে কি বলে একটা লাইট এসে চোখে লেগেছিল, চোখ ধাঁধা লেগে আমি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম। আর বলে আজকে
আল্লাহ ঘুমায় না, ভালো থাকে, এজন্য আমাকে যেতে বলেছে। আল্লাহ সরাসরি এসে বোধহয় চেহারা আমার দেখাবে, আজকের কলিজা ঠান্ডা হবে। এতদিন তো লাইট দেখে আমি পাওয়ার অহংকার করেছিলাম। এখন আল্লাহ ডেকে বললেন, কুমিয়া মুসা ইবনে ইমরান, এ ইমরানের বেটা মুসা, একটু দাঁড়িয়ে যাও। আমি ভালো আছি দেখার জন্য পাগল পাড়া হয়ে তুমি তো আমার কথার মর্যাদা দিয়ে দৌড়াতে শুরু করেছো। দাঁড়াও দাঁড়াও। মুসা বলে, আল্লাহ তুমি ভালো থাকো দেখাবে না, এই জন্য আমার আবার বাড়ি ফিরে যেতে বলছো। আল্লাহ বলে, লা ইয়া আইয়ুহান নবী, ও পয়গম্বর, না না না, আমি তোরে বাড়ি ফিরে যেতে বলছি না। ব্যাপার হলো একটি, আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসবে পাহাড়ের কিনারায়। আমি ভালো আছি না খারাপ, শরীর ভালো না খারাপ, দেখার জন্য তোমার পাহাড়ের কিনারে আসতে বললাম। তো আসার সময় তুমি খালি হাতে না এসে এক গ্লাস ঠান্ডা পানি একটু নিয়ে এসো। কি নিয়ে এসো? ঠান্ডা পানি এক গ্লাস নিয়ে এসো। মুসা বলে, এতদিন ধারণা করতাম আল্লাহ খায় না, এখন আল্লাহ পানি চেয়েছে মানে বোধহয় আল্লাহ পানিও খায়। জোরে বলি নাউজুবিল্লাহ। মুসা বলে, আল্লাহ পানি নিয়ে যেতে হবে এক গ্লাস। আল্লাহ বলে, নাম ইয়া আইয়ুহান নবী, আমার পয়গম্বর গো, হ্যাঁ, তবে মেলামাইনের গ্লাসে পানি আনলে চলবে না, স্টিলের গ্লাসে চলবে না, কাঁসার গ্লাস চলবে না, পিতলের গ্লাস চলবে না, মাটির কটরা চলবে না। ও মুসা, কাঁচের গ্লাসে করে পানি আনতে হবে। কিসের গ্লাস? কাঁচের গ্লাসে করে পানি আনতে হবে, কাঁচের গ্লাস ছাড়া কিন্তু চলবে না। মুসা বলে, আমাদের দেশে ছেলে মেয়ে দেখাশোনা হলেই তো কাঁচের গ্লাস ব্যবহার করা হয়। এখনো কাঁচের গ্লাসের মর্যাদা আছেন না? বাড়িতে নতুন অতিথি আত্মীয় স্বজন যদি আসে, ছেলে মেয়ে দেখার একটা উৎসব চলে, সব গ্লাস রিজেক্ট করে দিয়ে কাঁচের গ্লাস বার করা হয়। কাঁচের গ্লাসের একটা সম্মান আলাদা। আর কাঁচটা যদি স্বচ্ছ হয়, ওর ভিতরে মিনারেল ওয়াটার ভালো পানি যদি দেওয়া হয়, পিপাসা না লাগলেও বলে 100 মুখ খাই। স্বচ্ছ কাঁচের গ্লাসের পানি দেখলে পিপাসা না লাগলেও গ্লাসটার মর্যাদা দেওয়ার জন্য ধরে নিয়ে এক আধ গ্লাসে একটু ঢোক মারারও ইচ্ছা হয়। আল্লাহ বলেন, কাঁচের গ্লাসে করে এক গ্লাস পানি আনো। মুসা ঘরে ফিরে যেয়ে বলছে, এ শোয়েব নবীর কন্যা বিবি সবুরা। সবুরা বলছে, নাম ইয়া যাও জি, বলুন কি খবর? বলে, তাড়াতাড়ি করে একটা কাঁচের গ্লাস মেজে ঘষে পরিষ্কার করে এক গ্লাস পানি দে। আল্লাহ অতিথি হবে, আমার কাছ থেকে গ্লাসের পানি নিয়ে বোধহয় পিপাসার পানি পান করবে। সে আরশ কুরসি থেকে আসবে পৃথিবীতে পাহাড়ের কিনারায়, একটা লম্বা দুরন্ত পথ, আসতে তো পিপাসা লাগাই স্বাভাবিক। আর আমার হাতের পানি পান করে আল্লাহ বোধহয় পিপাসা মিটাবে। একটু ভালো করে পরিষ্কার করে দিস, যেন অপছন্দ না হয়। স্ত্রী কাঁচের গ্লাস মেজে ঘষে পরিষ্কার করে এক গ্লাস ঝর্ণার পানি দিয়ে দিলেন। মুসা নবী পানির গ্লাস হাতে করে নিয়ে রওনা দিয়েছেন সেই পাহাড় এলাকায়। যেতে যেতে পাহাড়ের কাছাকাছি চলে গেছেন। হঠাৎ দেখে পাহাড়ের উপর থেকে একটা লম্বা পাথর, বড় আকারের লম্বা পাথর সরসর করে সরে এসে পাহাড়ের ধার দিয়ে যে রাস্তা, ওই রাস্তার উপরে পাথর এসে বিছিয়ে পড়ে গেছে। পাথরটা এইভাবে রাস্তার উপরে পড়েছে, সাইড দিয়ে যাওয়ার জায়গা নাই, যেতে গেলে পাথরের উপর দিয়ে যেতে হবে। মানে এমন ভাবে পাথরটা উপর থেকে এসে গড়িয়ে তলায় এসে পড়েছে, পাথরের উপর দিয়ে যাওয়া ছাড়া আর পাশ দিয়ে যাওয়ার রাস্তা নাই। দুই দিকে উঁচু পাহাড়। মুসা নবী চিন্তা ভাবনা নিল, পাথরটা যখন উপর থেকে নেমে এসে এই রাস্তা অ্যাটাক করেছে, আমি পাথরের উপর দিয়ে যাই, কারণ আরো সামনে না গেলে তো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে না। আর আল্লাহ বললেন, এই পাহাড় এলাকায় আয়। এখন জায়গা পর্যন্ত না গেলে তো দেখা হবে না। এখন পাথরের উপর দিয়ে মুসা নবী যেই রওনা দিয়েছেন, হাফ পজিশনে যেই গেছেন, আল্লাহ বলছেন, কুম ইয়া মুসা ইবনে ইমরান, হে ইমরানের বেটা মুসা, দাঁড়িয়ে যা, দাঁড়া। মুসা বলে, আল্লাহ আজ যেতে হবে না? আল্লাহ বলে, না আর যেতে হবে না। মুসা বলে, তাহলে আমারই লাভ হলো, যদি আপনি না বলতেন আরো 2-4 কিলোমিটার আমার যেতে হতো। তা তুমি এগিয়ে আসবে, আমার একটু কষ্ট কম দেবে। সত্যি আল্লাহ তোমার দয়া মায়ার শেষ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা বলে, আল্লাহ তুমি ইচ্ছে করে আমার তো আরো 4 কিলোমিটার হাঁটতে বলতে পারতে, কিন্তু না বলে তুমি এই পাহাড়ের পাথরের উপরে আমার দাঁড়াতে বলছো। আসলে ধুলার উপরে দাঁড়ালে তোমার পায়ে ধুলাটা লেগে যেতে পারে, তাই পাথরটা গড়িয়ে পড়েছে রাস্তায়। আর পাথরের উপরে আমি উঠে দাঁড়িয়েছি, আর তুমি এই পাথরের উপরে এসে বোধহয় দাঁড়াবে, যাতে পায়ে ধুলোটলো না লাগে। আলহামদুলিল্লাহ, ভালো জিনিস, আমি পাথরের উপরে দাঁড়িয়ে থাকি। মুসা নবী পাথরের উপরে দাঁড়িয়ে দিয়েছে। 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 3 ঘন্টা যায়, আল্লাহ আসে না। মুসা বলে, আল্লাহ আসতে দিয়ে কত জায়গায় বাধা পাচ্ছে, তা ঠিক আছে, কত সৃষ্টি আল্লাহর রাস্তায় অ্যাটাক করছে, সমস্যার কথা জানাচ্ছে, অসুবিধার কথা জানাচ্ছে, তাদের সমস্যা সব সমাধান করিয়ে তারপরে তো আল্লাহ আসবে আমার কাছে। সেখান থেকে আসতে গেলে তো কত বাধা, কত সৃষ্টির সম্মুখীন আল্লাহ হবে, তাদের সমস্যার সমাধান হবে। এজন্য আমার তো আজকের একটু ধৈর্য ধরতে হবে। এই জন্য মুসা বলে, একটু কষ্ট করে দাঁড়ায়। সূর্য প্রচন্ড রৌদ্র তাপ দিচ্ছে, পাহাড়ের পাথর গরম হয়ে যে লু হাওয়া ছুটতে শুরু করেছে। পাহাড়ের পাথরগুলো যখন রৌদ্র পড়ে গরম হয়ে গেল, লু হাওয়া ছুটতে শুরু করেছে দুপুর রৌদ্রে। মুসা নবী পাথরের উপরে দাঁড়িয়ে কাঁচের গ্লাস 1 গ্লাস পানি হাতে করে নি, দেহ দিয়ে ঘাম ঝরঝর করে গোসল করার মতো ঝরতে শুরু করেছে। মুসা বলে, আল্লাহ
আর 2-1 ঘন্টা দাঁড়াতে হয়, দাঁড়াবো, আপত্তি নাই। কিন্তু যদি আবহাওয়াটা একটু স্বাভাবিক হতো, এই প্রচন্ড রৌদ্র তাপ, দুপুরবেলা গরম, মানুষের পক্ষে অধৈর্য হয়ে যাচ্ছে, অসহ্য হয়ে যাচ্ছে, একটু ঠান্ডা আবহাওয়া হলে, মেঘলা হলে বড় ভালো হতো। আল্লাহ ডেকে বলে, ইসরাফিল, এই ইসরাফিল, আকাশে মেঘ জমা, ওয়ায়ানজালুস সামা, এই ইসরাফিল, মেঘ জমিয়ে মেঘ থেকে পানি বর্ষণ কর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ 4 জন ফেরেশতাকে 4টি বড় কাজের দায়িত্ব দিয়ে রেখেছেন। একজন ফেরেশতার নাম হযরতে জিবরিল, আল্লাহ থেকে আসমানি কিতাব মানুষের কাছে পৌঁছানোর জন্য, আর ওহীগুলো মানুষের কাছে বর্ণনার জন্য জিবরিলকে নিহিত করেছেন। আল্লাহর কথাগুলো মানুষের কাছে পৌঁছানোর জন্য জিবরিলকে আল্লাহ পাক ওহী হিসাবে নিহিত করে রেখেছেন। একজন ফেরেশতার নাম হযরত